আজকের ভিডিওতে থাকছে 5টা হ্যাবিট যেটা তোমাদের ইংরেজি শিখতে আরো দ্রুত সাহায্য করবে। 5 হ্যাবিটস টু লার্ন ইংলিশ ফাস্টার। দেরি না করে চটপট শুরু করি, চলো। হ্যাবিট নাম্বার 1, লার্ন 2 to 5 ওয়ার্ডস এভরি ডে। প্রত্যেক দিন 2 থেকে 5টা নতুন শব্দ শিখতে হবে। ইংরেজি শেখার একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে ভোক্যাবুলারি বা স্টক অফ ওয়ার্ডসটাকে স্ট্রং করা। প্রত্যেক দিন যদি 2 থেকে 5টা, মিনিমাম 2 ম্যাক্সিমাম 5টা ওয়ার্ড শিখতে পারো এবং শুধু ওয়ার্ড শেখা নয়, তাদের মিনিং, সেন্টেন্সে তাদের কিভাবে ইউজ করবে, এগুলো যদি শিখতে পারো তোমাদের স্টক অফ ওয়ার্ডস প্রায় দ্রুত বৃদ্ধি পাবে এবং 1 মাসের মধ্যে দেখবে অনেক নতুন ওয়ার্ড শিখে ফেলেছো এবং সেগুলোকে ইউজও করতে পারছো। তাহলে প্রথম অভ্যাস কি? রোজ 2 থেকে 5টা নতুন শব্দ শেখা। হ্যাবিট নাম্বার 2, রিডিং আউট লাউড। জোরে জোরে রিডিং পড়া। এটা আমাদের ছোটবেলায় দিদিমণিরা স্কুলে শেখাতেন। কেন শেখাতেন বলতো? জোরে পড়লে অনেক সময় আমাদের জিনিসটা মনে থাকে। জোরে পড়লে আমাদের প্রোনাউন্সিয়েশন, ইন্টোনেশন এগুলো কিন্তু আমাদের ভীষণভাবে ডেভেলপ করে। কোনো জোরে পড়লে যদি কোনো ভুল উচ্চারণ করো, দেখবে নিজেরই কানে বাজছে। কেন বাজবে বলো তো? কারণ তোমরা তো বিভিন্ন জায়গা থেকে ইংরাজি শুনছো, ইংরাজি গান শুনছো, ইংরাজি মুভিজ দেখছো, সেখানে তো এই প্রোনাউন্সিয়েশনগুলো শোনো। তাই তখন নিজেরই কানে লাগবে কেমন একটা, যে বাবা এটা মনে হয় আমি ভুল উচ্চারণ করছি, এরকম তো ইংলিশে বলে না। তাই জোরে পড়া অভ্যেস করো, এতে কিন্তু তোমাদের প্রোনাউন্সিয়েশন খুব তাড়াতাড়ি ডেভেলপ করবে। হ্যাবিট নাম্বার 3, স্পিকিং প্র্যাকটিস, আইদার উইথ আ ল্যাঙ্গুয়েজ পার্টনার অর সেলফ প্র্যাকটিস। সব থেকে ভালো হয় যদি কোনো ল্যাঙ্গুয়েজ পার্টনার পাও যে তোমারই মতো শিখছে। যদি এরকম কোনো বন্ধু পাও, তার সাথে কথা বলা প্র্যাকটিস করো। দিনে অন্তত 15 মিনিট সময় রাখো যেখানে স্পিকিং প্র্যাকটিস করবে। ভুল হতে পারে, গ্রামাটিক্যালি ইনকারেক্ট বলতে পারো, কিন্তু ফ্লুয়েন্টলি এবং কনফিডেন্সের সাথে বলবে, এটাই সব থেকে বড় কথা। আর যদি এরকম কোনো ল্যাঙ্গুয়েজ পার্টনার না পাও, সেক্ষেত্রে আয়নার সামনে দাঁড়িয়ে তোমরা নিজেরা প্র্যাকটিস করতে পারো। একে বলে মিরর প্র্যাকটিস। এখানে নিজের চোখের দিকে তাকাবে, ভাববে এটা অপর একজন ব্যক্তি এবং তার সাথে ইংরাজিতে যে কোনো একটা টপিক নিয়ে কথা বলবে। ধরো কথা বলতে পারো যে হোয়াট ইজ ইয়োর মর্নিং হ্যাবিট, হোয়াট ডু ইউ ডু ইন দ্য মর্নিং জেনারেলি। সকালে জেনারেলি তোমরা কি করো, সকালে তোমার অভ্যেস কি। অথবা হোয়াট ইজ দ্য মোস্ট ফেভারিট বুক অফ ইয়ার্স, তোমাদের সব থেকে প্রিয় বই কোনটা। হোয়াট ইজ ইয়োর ফেভারিট মুভি, তোমার ফেভারিট মুভি কি। এই বিভিন্ন ধরনের টপিক নিয়ে 10 থেকে 15 মিনিট নিজের সাথেই কথা বলা প্র্যাকটিস করবে। হ্যাবিট নাম্বার 4, রিডিং সাইলেন্টলি। একটু আগেই বলেছি রিডিং আউট লাউড, জোরে জোরে পড়ার কথা। এবারে বলছি মনে মনে পড়ার কথা বা সাইলেন্ট রিডিং। সাইলেন্ট রিডিং কিন্তু রিডিং হ্যাবিটটাকে ডেভেলপ করতে সাহায্য করে। রিডিং হ্যাবিট ডেভেলপ হলে, এই যে প্রথম পয়েন্টে বলেছিলাম মনে আছে, ভোক্যাবুলারি বিল্ড আপ করতে হবে, তো সেই ওয়ার্ডগুলো পাবে কোথা থেকে? বই পড়ার সময়তেই পাবে। আইদার রিডিং আউট লাউড অথবা সাইলেন্টলি। যখনই পড়ছো তখনই যদি কোনো অচেনা শব্দ তোমাদের মধ্যে বইয়ের মধ্যে দেখতে পাও, সেটাকে নোট করে রাখবে এবং সেইটারই ডিকশনারিতে গিয়ে মানে এবং তার ইউসেজ বা ব্যবহার খোঁজার চেষ্টা করবে। সাইলেন্ট রিডিং চেষ্টা করবে 2 to 5 পেজ এভরি ডে, 2 থেকে 5 পাতা প্রত্যেক দিন পড়ার এবং চেষ্টা করবে সকালের দিকে অথবা রাত্রে শোয়ার আগে পড়তে। রাত্রে একটা খুব ভালো কথা বলি, রাত্রে যদি মোবাইল না ঘেঁটে বই পড়ার অভ্যেস করো, দেখবে তোমাদের ওভারঅল মেন্টাল হেলথটাও খুব ভালো থাকে। আমাদের ঘুমের ডিস্টার্ব হয় কেন জানো তো? আমরা রাতে বেশিক্ষণ মোবাইল স্ক্রল করি বলে। মোবাইল থেকে যে ব্লু লাইটটা আসে সেটা আমাদের ঘুমের ব্যাঘাত ঘটায়। তাই রাত্রেবেলা চেষ্টা করবে 2 থেকে 5 পাতা অন্তত তোমার পছন্দের বইটা পড়ার। 5th tip of today's video is writing 1 page every day. বলা হয়েছে, পড়া হয়েছে, এবার যেটা করতে হবে সেটা হচ্ছে লেখা। লেখা আমাদের প্রত্যেক দিন 1 পাতা করে লিখতে হবে। লিখতে লিখতে দেখবে তোমরা প্রচুর গ্রামাটিক্যালি মিস্টেক করছো। যদি বাড়িতে বড় কেউ থাকে তাকে দিয়ে চেক করে নিতে পারো, অথবা যদি তোমরা কম্পিউটারে বা মোবাইলে লেখো, অনেক সফটওয়্যার থাকে, যেমন ধরো গ্রামারলি একটা সফটওয়্যার, যেটা কিন্তু তোমাদের লেখা চেক করে তোমাদের গ্রামাটিক্যাল মিস্টেক ডিটেক্ট করে দেবে।
এইভাবে যদি এক পাতা করে রোজ লেখো, নিজের সম্বন্ধে লেখো, সারাদিন কি করলে, সারাদিনটা কিভাবে কাটালে, অথবা পরের দিন কি করতে চাও, তোমার আগামী সপ্তাহের পরিকল্পনা কি, নেক্সট প্ল্যানস, সমস্ত কিছু তোমরা লিখতে পারো। যদি ডায়েরিতে লেখো, বড় কাউকে দিয়ে চেক করিয়ে নেবে, অথবা সব থেকে বেস্ট হয় মোবাইলে অথবা কম্পিউটারে লিখলে, কারণ সেখানে ইনস্টলড সফটওয়্যার থাকে যেগুলো তোমাদের ভুল নিজেদেরই চেক করে দেবে। এইভাবে 5টা হ্যাবিট যদি তোমরা রেগুলার প্র্যাকটিস করো, আই এম শিওর যে তোমরা খুব তাড়াতাড়ি ইংরাজি শেখার জার্নিতে অনেক দূর এগিয়ে যাবে। বেস্ট অফ লাক টু অল অফ ইউ। এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। এরকম আরও ভিডিও চ্যানেলে আসতে চলেছে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো পরের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে।